দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেন 10 উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে সন্ত্রাসী কার্যক্রম থামাতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত আসে। সেই সাথে ঝটিকা মিছিল দমাতে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলেও ঐকমত্য হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সভার বিস্তারিত তুলে ধরে প্রেস উইং। সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন। 4 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে প্রেস সচিব জানান, পল্লী বিদ্যুৎ সমিতির দাবির বিষয়ে সরকার বিবেচনা করছে। সে সাথে শাস্তিমূলক বদলি পুনর্বিবেচনা করা হবে। এরপরও যারা বিদ্যুৎ সেবা ব্যাহত করে কর্মবিরতি পালন করবে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি সরকারের। তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা অলরেডি শুরু করা হয়েছে। বদলিকৃতদের পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সাময়িক বরখাস্ত আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে। কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন থামাতে পারবে না বলেও সাফ জানানো হয় ব্রিফিং থেকে। এ সময় ডাকসু নির্বাচন উৎসবমুখরভাবে আয়োজনে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানানো হয়। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। এর আগে বিকেলে রাজধানী তথ্য ভবনে মতবিনিময় সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচন ঘিরে কোনো সহিংসতা ঘটলে গণমাধ্যম যাতে তার পিছনে দায় ও দায়িত্ব খুঁজে বের করে প্রকাশ করে সেই অনুরোধ জানান তিনি। সিটিজেন জার্নালিজম একটা বিষয় হয়ে উঠছে, কিন্তু যারা মূলধারা গণমাধ্যম আছেন তাদেরও সক্ষমতার দিক থেকে বিচার করতে হবে যে যাতে সবগুলো আসনে এবং সবগুলো ইভেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে খবরাখবর যাতে দেশের নাগরিকরা জানতে পারে। এর আগে সকালে অপর এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান দাবি করেন, এই সরকার মব জাস্টিসের বিরুদ্ধে শুধু বিবৃতি না দিয়ে মবকারীদের আইনের আওতায় আনছে। যে মব জাস্টিসের একেবারেই বিরুদ্ধে সরকার, এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি। হোসেন জাহিদ, এখন, ঢাকা।